আর এবার নজর রাখি ওয়েদার আপডেটের দিকে। আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা। ঝাড়খণ্ডে সরছে নিম্নচাপ, বৃষ্টির পরিমাণ কমলেও আজও চলবে বৃষ্টি। ঝাড়গ্রাম পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। কাল থেকেই আবহাওয়ার উন্নতি। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার থেকে টানা বৃষ্টিতে বিপত্তি। টানা ভারী বৃষ্টিতেই বাড়ছে নদীর জল। ঝুমি নদীর জলেই ভাসছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। জল বাড়ছে শিলাবতী, কাঁসাই সহ অন্যান্য নদীতেও। সুকান্ত রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, জল বেড়ে যাওয়ার আশঙ্কা এবং রীতিমতো স্থানীয় বাসিন্দারা তারা দুশ্চিন্তায় ভুগছেন। কি পরিস্থিতি এই মুহূর্তে? প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো প্রিয়াঙ্কা, এলাকার মানুষ যেটা জানাচ্ছেন যে ঝুমি নদীর জল লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অর্থাৎ ঘন্টায় ঘন্টায় নদীর যে জলস্তর সেই জলস্তর বেড়ে চলেছে, যার ফলে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। মনসুকা 1-2 গ্রাম পঞ্চায়েত, সুলতানপুর, ইরপালা এইসব গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা কিন্তু এখন জলে ডুবেছে। রাস্তাঘাট, যার ফলে কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর জল পেরিয়ে মানুষ পারাপার করছেন। কিছু বাড়িও জলের তলায় চলে গিয়েছে। এক কথায় জলবন্দী হয়ে পড়ছেন এলাকার মানুষ। তাদের পানীয় জলের সংকট দেখা দিয়েছে। কারণ মহকুমা শাসক ঘাটালের সুমন বিশ্বাস ওনার সাথে যোগাযোগ করছেন। উনি অবশ্য পরিষ্কার জানিয়েছেন যে আরো কিছুটা জল বাড়বে এবং এখনো দুর্যোগ কাটেনি, তাই দুশ্চিন্তা আরো বাড়াচ্ছে ঘাটালের এই মনসুকা এলাকার মানুষদের। তারা পুজোর আগে এই যে জল বাড়া, যার ফলে চরম সমস্যায় পড়েছেন তারা, এবং তার সাথে কৃষি জমিও ব্যাপক জলের তলায় চলে গিয়েছে। কিন্তু প্রশাসন সর্বদিন নজর রেখেছেন। জলস্তর ঘাটাল প্রত্যেকটি নদীতেই কিন্তু বেড়ে চলেছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ সুকান্ত। শোনাবো আপনাদের প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপের কথা বলা হচ্ছে। ঘাটালের শিলাবতী নদীতে এখন ইডিএল অর্থাৎ এক্সট্রিম ডেঞ্জার লেভেল ক্রস করেছে বাঁকা পয়েন্টে। গাদঘাট পয়েন্টেও জলস্তর বাড়ছে, মানে অর্থাৎ এই জলটা বাঁকা থেকে নেমে শহরের মধ্যে ঢুকছে। তো যেহেতু এই জলটা আরো 2-1 দিন ধরে নামবে, এই জল বন্যা পরিস্থিতি কিন্তু আগামী আরো 1 দিন পর বা 2 দিন পর আরো একটু খারাপ হতে পারে। আমাদের প্রশাসন প্রস্তুত আছে সব লেভেলে। ঝুমির জলও বাড়ছে চারিদিকে, কংসাবতী, ওলকাশি, সবার নদীতেই জল বাড়ছে। প্রশাসন আমরা প্রস্তুত আছি। রিলিফ ক্যাম্প খোলা হয়েছে, সেখানে মানুষজন প্রবেশ করছে। অনেক জায়গাতেই পাওয়ার কাট করতে হয়েছে। জলের পাউচ মেশিন বসানো আছে এখানে, যাতে করে পানি জলের পাউচ তৈরি হচ্ছে এবং বিডিও সাহেবরা এবং পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।